দুনিয়ার সবচাইতে সহজ এবং সবচাইতে মজার একটা মিষ্টির রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা কিনা আমরা মিষ্টির দোকান থেকে অনেক চড়া দাম দিয়ে কিনে খাই। তো বাসায় থাকা অল্প কিছু জিনিস দিয়ে খুব সহজভাবে আপনারা কীভাবে মিষ্টির দোকানের মতো হুবহু রেসিপি ফলো করে এই ছানার সন্দেশটা তৈরি করবেন, সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ছোট্ট পেজটি ফলো করে আমার এই ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। তো আর কথা বাড়াবো না, মূল ভিডিও শুরু করা যাক। তার জন্য লাগছে এখানে 2 লিটার দুধের ছানা করে নিয়েছি। এখানে প্রায় 2 কাপ ছানা হয়েছে। 2 লিটার দুধ আমি জাল করে ছানা করে নিয়েছি, আর খুব ভালো করে পানিটা ঝরিয়ে এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর যদি আপনাদের প্রয়োজন হয় ছানার রেসিপি যদি আপনারা চান, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ছানা হয়েছে, একদম মানে ফ্রেশ দুধ দিয়ে ছানাটা করতে হয়, এতে করে মিষ্টির টেস্টটা খুব ভালো আসে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মসৃণ ছানা হয়েছে। আর ছানাটা সফট হলে মিষ্টিগুলো অনেক ভালো হয়, এক্ষেত্রে জিনিসটা খেয়াল রাখবেন। ফ্রেশ দুধ দিয়ে ছানাটা করার চেষ্টা করবেন। এখন খুব ভালো করে হাতে মথে নিচ্ছি আমি। এটা যে অন্যান্য মিষ্টির মতো ছানাটা একদম মসৃণ ভাবে মথে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই, এটা জাস্ট একটু মথে নিলে হয়ে যাবে। একটু দানাদার অবস্থায় আমি এই ছানাটা রেখে দিব, যেহেতু অনেক সময় আমরা দেখতে পাই যে ছানার যে সন্দেশটা হয় সেটা কিন্তু এইরকম দানাদার অবস্থায় থাকে। তো আমি রেখে দিচ্ছি একটা সাইডে। এখন একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে 1 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে চারিদিকে করে দিয়েছি। তো করে দেওয়ার পরে এখন যে ছানাটা আমি একটু মথে রেখেছি ওইটা অ্যাড করে দিচ্ছি। ছানাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা মসৃণ হয়েছে। ছানাটা এভাবে আসলে ছানার উপর নির্ভর করে মিষ্টির টেস্ট সব কিছুই কিন্তু ছানার উপর নির্ভর করে। তো এখানে আমি 1.5 কাপ দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক। আপনারা এর বদলে চিনিও দিতে পারেন। চিনি যার যার টেস্ট মতো আপনারা যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন ওভাবে চিনি না হলে এই যে কনডেন্স মিল্কটা অ্যাড করতে পারেন। কনডেন্স মিল্কটা দেওয়ার পরে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিচ্ছি ছানার সাথে। একটু দাঁড়িয়ে থেকে সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে এটা করে নিতে হবে। আঁচটা একদম বড় করে দেওয়া যাবে না, একদম মিডিয়াম হিটে এই ছানার সন্দেশটা তৈরি করে নিতে হবে। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন কনডেন্স মিল্কের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন এখানে এলাচ গুঁড়ো। এলাচি গুঁড়োটা দিয়ে আমি আরও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই কাজটি করতে হবে। দেখতে পাচ্ছেন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর কনডেন্স মিল্কটা দেওয়ার পরে ছানাটা একটু নরম হয়ে আসে, বা চিনি দেওয়ার পরে এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, এটা একটু পরে কিন্তু এটা সেট হয়ে যায়। দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে একটা পর্যায়ে ছানার যে গায়ে যে পানিটা ছিল মানে কনডেন্স মিল্কটা দেওয়ার পরে, তো এটা একটু টেনে এসেছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি ছানার সাথে। তো দাঁড়িয়ে থেকে কাজটা করতে হবে। আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে কিন্তু ছানাগুলো প্যানের গা ছেড়ে দিচ্ছে। এভাবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন প্যানের গা ছেড়ে দেবে। এইতে করে বুঝতে হবে যে আপনার ছানার সন্দেশটা একদম রেডি। তো আমি এটা নামিয়ে নিব এখন একটা সার্ভিং ডিশে। আগে থেকে আমি একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম। তারপর আমি এই যে ছানাটা নিয়ে নিয়েছি। ছানাটা নিয়ে একদম গরম থাকা অবস্থায় এভাবে একটু স্প্রেড করে দিতে হবে বাটির মধ্যে। খুব সুন্দর করে আমি একটু ভিজিয়ে দিচ্ছি। এতে করে মানে যেভাবে দোকানে হয় এভাবে স্কোয়ার শেপে আমি সন্দেশটা কেটে নিব। খুব সমানভাবে করতে হবে এই কাজটা। দেখতে পাচ্ছেন খুব সমানভাবে করে আমি এখন নর্মাল টেম্পারেচারে রেখে দিচ্ছি। এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, নর্মাল টেম্পারেচারে রাখলে কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে। তো আমি এটা প্রায় 1 ঘন্টা মতো এভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তারপর আমি এখন নিয়ে নিয়েছি, সুন্দর করে স্কোয়ার শেপে কেটে নিব। সাধারণত আমরা মিষ্টির দোকান থেকে যে সন্দেশটা কিনে থাকি একটু স্কোয়ার শেপ হয়ে থাকে। তো যার যে পছন্দ এভাবে আপনারা কিন্তু ছানার এই সন্দেশটা কেটে নিতে পারেন। আমি একটা নাইফের সাহায্যে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি।
বাচ্চা বড় সবাই কিন্তু এই ছানার সন্দেশটা খুব পছন্দ করে। আমার তো খুব ভালো লাগে। তো আমার হাসব্যান্ডের জন্য আমি সবসময় কিন্তু বাসায় তৈরি করি। কখনো মানে সন্দেশটা মিষ্টি দই, মিষ্টি তেমন একটা কেনা হয় না, বাসায় তৈরি করে খাই। বাসায় যা তৈরি করেন খুব ভালো হয় শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়ে আছে, কত সুন্দরভাবে সেট হয়ে বসে গিয়েছে ছানার সন্দেশ। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আপনারা চাইলে এখানে কিছু কিশমিশ বা কিছু ড্রাই ফ্রুটস দিয়ে খুব সুন্দরভাবে ছানার সন্দেশটা সাজিয়ে নিতে পারেন। তো আমি কিছুটা এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি, আবার একটা প্লেটে নিয়ে নেওয়ার পরে এখন আমি একটু কিশমিশ দিয়ে সাজিয়ে নিব। আপনারা চাইলে এখানে আবার বাদাম দিয়েও সাজিয়ে নিতে পারেন। তো আজকে আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই একবার হলো ট্রাই করে দেখবেন। আর সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।